আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আমরা বের হচ্ছি বাণিজ্য মেলাতে যাওয়ার জন্য। আর বাণিজ্য মেলাতে কোথা থেকে যেতে হয়, কিভাবে যেতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো চলেন দেখি বাণিজ্য মেলায় কী কী পাওয়া যায় আর সেখানে কিভাবে যেতে হয় আপনাদের সাথে সব। নারায়ণগঞ্জেতে যারা আসবেন তারা অবশ্যই চিটাং রোডের ফুট ওভার ব্রিজের গোড়াতে নেমেই আপনারা রাস্তার ওই পার, যে সারুলিয়া রাস্তা বলে, রাস্তার ওই পার চলে আসবেন। আর সেখান থেকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন আর সিএনজি। এই যে আমরা কিন্তু রাস্তা এই ফুট ওভার ব্রিজে গোড়াতে নেমে এই যে ফুট ওভার ব্রিজ দিয়ে পার হয়ে কিন্তু আমরা চলে আসছিলাম সারুলিয়া রাস্তাতে। আর এই সারুলিয়া রাস্তাতে আমরা কিন্তু পেয়ে গেছি সিএনজি বাণিজ্য মেলা যাওয়ার জন্য। আর এই যে আমরা সিএনজি এখন পেয়ে গেছি, আমরা সিএনজিতে উঠে গেছি। আর এই যেই রাস্তাটা আপনারা দেখছেন এটাই হলো কিন্তু সারুলিয়া রাস্তা। এই রাস্তা ধরেই কিন্তু আমরা বাণিজ্য মেলাতে যাওয়া যায় এবং সিএনজিও পাওয়া যায়। আর মাথাতে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা সিএনজি কিন্তু দামাদামি করে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা। আলহামদুলিল্লাহ আমরা চলে এসে পেরেছি বাণিজ্য মেলার সামনে। আর এখন আমরা আমরা যেই সিএনজি নিয়েছিলাম চিটাং রোড থেকে, সেই সিএনজির মাধ্যমে কিন্তু আমরা এই বাণিজ্য মেলার যে পকেট গেট সেটার মাধ্যমে এই যে দেখেন সব গাড়িগুলো কিন্তু এখানে থেমে আছে। এখন আমরা বাণিজ্য মেলায় যে গেটটা আছে সেই গেটের সামনে আছি। এই যে এটা হলো বাণিজ্য মেলার পকেট গেট বলে, এটা মেন গেট না। আমরা যে জায়গা আছে এখানে সবগুলো আমরা কিন্তু এখন পকেট গেটের সামনে আছি। এই যে এটা হলো বাণিজ্য মেলার পকেট গেট বলে। এই যে আসতেছে সোনিয়া আপু, সোহেল ভাই। হ্যালো বলেন। এই যে সোহেল ভাই, আসসালামু আলাইকুম। আমরা সবাই ঘুরতে আসছি বাণিজ্য মেলায়, আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আর এই যে আপু, আর এই যে মিতা, হ্যালো বলেন। এই যে আমার ছেলেটা হাসতেছে, এই যে পাপা, এই যে আমার ছেলেটা হাসতেছে সুন্দর করে। এই যে আমাদের টিকিট কাটা, এখান থেকে কিন্তু টিকিট কাটা লাগে। এই যে আমাদের সোহেল ভাই কিন্তু টিকিট কাটার জন্য এক দৌড়ে চলে গেল, সিরিয়ালে দাঁড়ালো। জি পাপা, হ্যাঁ এই যে শিশু এখানে আছে। টিকিট লাগবে না, সোনা লাগবে। পুরুষ কাউন্টার, শিশু বাচ্চা লাগবে? 2 থেকে 12 বছর 25 টাকা। আর প্রাপ্তবয়স্ক যারা আছে 12 বছর ঊর্ধ্বে যারা আছে তাদের 50 টাকা। সোনা লাগবে মনে হয়। এই যে এখানে টিকিটের যে মূল্যটা এখানে দেওয়া আছে। সবাই কিন্তু সিরিয়ালে টিকিট কাটার জন্য সবাই আছে, এখানে দাঁড়িয়ে আছে সবাই। যে আমাদের সোহেল ভাই কিন্তু দাঁড়িয়ে আছে, টিকিটের জন্য ওয়েট করছি। তো এই যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু টিকিট কাটা শেষ। আর এই যে সোহেল ভাই কিন্তু টিকিট সংগ্রহ করে ফেলেছে। এখন ঢুকবো সবাই। আর এই যে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি। তো চলেন সবাই এখন ভিতরের দিকে প্রবেশ করবো। আজকে কিন্তু অনেক মানুষ, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। দাম বেশি।
এই যে আমাদের যে টিকিটটা ছিল সেটা কিন্তু স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা ভিতরে প্রবেশ করছি। আর এই যে যারা যারা আসবেন ভিতর দিকে আমাদের টিকিটটা কিন্তু স্ক্যানিং করে এই যে আমরা এখন ভিতরের দিকে চলে এসেছি। এখন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছি। ওই যে বাণিজ্য মেলার ভিতরে যে আমরা প্রবেশ করে ফেলেছি এখন। তো আমরা গেট দিয়ে কিন্তু প্রথমে ঢুকেই কিয়ামের যে শোরুমটা আছে আমরা কিন্তু সেটার ভিতরে ঢুকবো। এখন কিয়ামের যে শোরুমটা আছে সেটা আপনাদের দেখাবো যে এটার মধ্যে কী আছে। এখন আমরা দেখবো কিয়ামের মধ্যে আজকে অনেক ভিড় শুরুর দিকে তো এখানে আপনারা কিয়ামের যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এই কিয়ামের শোরুমটাতে। কিয়ামের এটা ভাই কোন দেশে? বিআরবি নর্থ বেঙ্গল কুষ্টিয়া। কুষ্টিয়ার এটা কিয়াম বাংলাদেশি পণ্য না কিয়াম? বাংলাদেশি তো কিয়াম কিন্তু বাংলাদেশি পণ্য। আর যারা যারা নিতে চান কিয়ামের এই শোরুমটাতে চলে আসবেন। এখন 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই যে আমরা আছি এখন ট্রে টাউন বাণিজ্য মেলায়। যে এই ঘরগুলোর যে আপনার কিন্তু এই যে যে বাড়িগুলো আছে এগুলো কিন্তু বিক্রি করা হয় এই বাণিজ্য মেলাতে। তো যারা যারা কিনতে ইচ্ছুক আপনারা বাণিজ্য মেলায় চলে আসতে পারেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি। এইটি সবটাই কিন্তু কাঠের তৈরি বাণিজ্য মেলাতে অনেকেই। এখন আমরা ইরানি পণ্য যেই জায়গা আছে এখানে সব ইরানি পণ্য সমাহার। এই যে ইরানির সব কত জুতা এখানে পাবেন সব ইরানি পণ্য। এই যে এখানে জুতা আছে ইরানি পণ্যের, ইরানি জুতা আচার আছে অল্প আচারগুলো। এখানে কিন্তু অনেক আইটেমের আচার আছে। এখানে আছে অনেক আইটেমের রুটি মেকার। আর এই যে বটি আছে আর এটা আছে রুটি মেকার। আর যেগুলো বটি এখন আমরা যেটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো অল টাইমের বিস্কিট আইটেমের এই দোকানটা। এটার মধ্যে আপনারা যত আইটেমের বিস্কিট আছে সব পেয়ে যাবেন। যেখান থেকে কিন্তু শুরু অল টাইমের যে বিস্কুটগুলো আছে এখানে পেয়ে যাবেন আপনারা অল টাইমের বিস্কুট। অনেক মানুষ কিন্তু ওই যে অল টাইমের যে বিস্কুটগুলো আছে ম্যাক্সাস বিস্কুট আছে, ড্রাই কেক আছে, এখানে কিন্তু সব আপনারা পেয়ে যাবেন। বক্স আইটেমের মধ্যে আছে। আজকাল যারা আসবেন ভিতরে এখানে আপনারা ঢুকছে এই সব মহিলাদের যে কানের দুল কিন্তু অনেক ভিড় আর মানুষের অনেক সময় কম। আজকে শুক্র শনি 2 দিন বন্ধ তো তাই আজকে অনেক মানুষ সবাই একসাথে চলে এসেছিল। তো আমরাও কিন্তু আজকে চলে এসেছি। আজকে কিন্তু অনেক ভিড়। তারপর আমরা দেখছি
নাকি এগুলো? এই যে আপনারা এক্সপার্টের যে জুতাগুলো আছে, শুজগুলো, এখান থেকে এই শুজগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক আইটেমের শুজ আছে, আর ক্যাজুয়াল যে ক্যাটসগুলো আছে এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আপনারা। আমরা এক্সপোর্টের শু বিক্রি করে জানাতে ওই সময় 1000 টাকা করে ওইগুলো ওই সাইডে সব। এক্সপোর্ট এখান থেকে যেটাই নেবেন সব 1000 টাকা। আজকের অফার, এখান থেকে যেটা নেওয়া হবে এটা 1000 টাকা। জিজ্ঞেস করো অনেক সুন্দর। পিতলের মগটা দেখো, এটা না ওই যে এইটা দেখি সিঙ্গেল বিক্রি করেন না, সিঙ্গেল বিক্রি করেন না, আর ওই যে পিতলেরটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো খিদাও লেগে গেছিলো, তাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আর সেখানে আমরা সবাই বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর যেহেতু অনেক খিদা লেগেছিলো তাই খাবার অর্ডার দিচ্ছিলাম যে কী খাওয়া যায়, মেনুগুলো দেখছিলাম। আর এই যে দেখেন সবাই কিন্তু এখানে খাবারের জন্য বসে গেছে। আর আমাদের যা অর্ডার দিয়েছিলাম তারা কিন্তু এখনই চলে আসবে। এটা হচ্ছে আমাদের চিকেন মশলা চাপ, এটার দাম হচ্ছে 280, আর হচ্ছে নান যে আমরা একটু খেয়ে ফেলেছি আমাদের খিদে, আর এটার দাম হচ্ছে 60, সাথে সালাদ একদম ফ্রি। এখন আমরা খেয়ে দেখবো না। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা জারবাতির দোকান। এটা সাধারণত সবাই ঘর সাজানোর জন্য এই জারবাতিগুলো কিনে থাকেন। আর এটা কিন্তু অনেক সুন্দর লাগছিল দোকানের মধ্যে। আর এখন আছি আমরা হোমটেক্স, যে হোমটেক্সের যে শোরুমটা আছে সেই শোরুমের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে কিন্তু অনেক মানুষ ছিল, তা মানুষের কিন্তু অনেক ভিড় ছিল। আমরা ভিতরে প্রবেশ করে দেখলাম যে অনেক মানুষ ভিতরের দিকে, আর সবাই কিন্তু তাদের পছন্দের যেই চাদরগুলো ছিল সেগুলো কিন্তু সবাই দেখছিল। অনেক সুন্দর, সেই ভিতরে আলোকসজ্জাগুলো অনেক সুন্দর ছিল। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এগুলো হলো ইরানি মেলামাইনের দোকান। আর এই যে দেখেন কত সুন্দর ইরানি মেলামাইনের দোকানগুলো। এখানে কিন্তু যা মেলামাইনের বা এইগুলো প্লেটগুলো আমরা দেখছিলাম সেগুলো হলো সবগুলি কিন্তু ইরানি পণ্য, আর অনেক সুন্দর ছিল সেই ইরানি পণ্যগুলো, মেলামাইনের সেই প্লেটগুলো। আর আমরা কিন্তু সেগুলো দেখছিলাম আস্তে আস্তে। আর এখন আমরা আছি একটি আইসক্রিমের শপের সামনে। সেখানে কিন্তু অনেক আইসক্রিম ছিল। সবাই কিন্তু দেখেন ঠান্ডার মধ্যেই কিন্তু সবাই অনেক আইসক্রিম খাওয়ার জন্য অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। যেহেতু বাইরে কিন্তু ঠান্ডা, তারপরেও সবাই আইসক্রিম খাওয়ার জন্য একত্রিত হয়ে আছে। আমরাও কিন্তু তা দেখে আইসক্রিম খাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম যে আমরাও আইসক্রিম খেয়ে দেখবো কেমন লাগে। আর সবাই যেহেতু খাচ্ছে তো আমরা খেলে সমস্যা নেই, তাই আমরাও কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য সেখানে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখেন ওনারা কিন্তু আইসক্রিম দিচ্ছিল, তারা কিন্তু সবার সাথে কথা বলছিল সুন্দরভাবে, আর আইসক্রিম পরিবেশন করছিল। আমরাও কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এই যে দেখেন সবাই কিন্তু আইসক্রিম খাচ্ছে, আর অনেকে আবার দেখছে যে এখানে কি হচ্ছে, তো সবাই কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য এখানে চলে আসছিল। তো আমরা যে শপটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি সেটা একটা বাদামের দোকান, বা অনেক আইটেমের এখানে বাদাম, মিষ্টি জাতীয় অনেক কিছুই কিন্তু এই দোকানটাতে পাওয়া যাচ্ছিল। তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই দোকানে চলে আসতে পারেন। আর আজকের মতো আমরা এখানে শেষ করে দিব, যেহেতু রাত 9টা বেজে যাচ্ছিল। তো আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।